কানাই ঠিকই বলছে। বলে তুই তো ব্রাহ্মণ না, আর তুই যদি এই দেশে যাস, ব্রাহ্মণরা কিন্তু অধিকাংশ দেখবে একটু ফর্সা হয় না, আপনি তো কালো, কালোটাই কিন্তু আমাকে সাদা করে দে সমস্যা। বলে একটা কাজ কর, আমাকে ব্রাহ্মণ সাজা। এবার যোগমায়াকে আশ্রয় করে বধূ এবার ভাই কানাইকে ব্রাহ্মণ সাজাচ্ছে। তারে দেখি মনের সুখী আমার কাকারকে রসিকনগর রসের সাগর ঘুরলে রসিকনগর রসের সাগর ঘুরলে রসিকনগর রসের সাগর ঘুরল ব্রাহ্মণের বেশ। বলে ফোটা ভলে ফোটা কষাকষি করে, বলে ফোটা ভলে ফোটা কষাকষি করে, ছোট কাছা মোটা কোঠা কটিয়া কি করে, ছোট কাছা মোটা কোঠা কটিয়া কি করে, ভৈয়াপতি হইয়া যদি আইলা দেবে ঘরে, ভৈয়াপতি হইয়া যদি আইলা দেবে ঘরে, পূজার ছাঁচে দেখি মন চঞ্চল করে, ওরা পূজা সজ্জা দেখে মন চঞ্চল করে, তবে খিরের নাড়ুতে কামটো কাকে করে মা, ওরে খিরের নাড়ুতে কামটো কাকে করে মা, আইসো সবে পূজা দেব রইতে নারিয়া, আইসো সবে পূজা দেব রইতে নারিয়া। এই দেখেছেন ব্রাহ্মণের অবস্থাই দেখুন। ও ব্রাহ্মণ সাহেব, ওরে বাবা, এই এই দেখেছেন এই কি পূজায় চলবে? কি ব্রাহ্মণ এই যে এই ব্রাহ্মণ মশা, ব্রাহ্মণ মশা দেখে দে, দেখে দে খিরে নাড়ু দে কামটো কাহে মারে মার, খিরে নাড়ু দে কামটো কাহে মারে মার, আইসো সবে পূজা দেব রইতে লাগিয়া, আইসো সবে পূজা দেব রইতে লাগিয়া, আসল ভূষণ ভূষণ দিয়া ব্রাহ্মণ বরণ করে, আসল ভূষণ ভূষণ দিয়া ব্রাহ্মণ বরণ করে, ব্রাহ্মণ বরণ করিল, বরণ করিল, আসল ভূষণ ভূষণ দিয়ে বরণ করিল, আসল ভূষণ ভূষণ দিয়ে বরণ করিল, আসল ভূষণ ভূষণ দিয়ে বরণ করিল, ভূষণ দিয়ে বরণ করিল। সেই না বরণ করেছে, কৃষ্ণ রাধার পাশে গিয়ে বসেছে। কৃষ্ণকে দেখে জটিলার মনে একটু সন্দেহ হচ্ছে। এই তোমার নাম কি? বলে আমার নাম হরি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মথুরায়। তোমার গুরুদেবের নাম কি? আমার গুরুদেবের নাম গর্গমণি। জটিলা তখন কুণ্ডলাকারকে ডেকে বলছে, শোন, এই গর্গমণির শিষ্য যারা হয় এরা অবলার বদল দেখে না রে, অবলার বদল দেখে না রে, অবলার বদল দেখে না রে, হরি বলা বদল দেখে, হরি বলা বদল দেখে, অবলা বদল দেখে না রে। ও মায়ের অবলা কারা গেল? অবলা কারা? কথা বলবেন না। অবলা যাদের কেউ নেই, অবলা মানে যাদের কেউ নেই তাদেরকে অবলা বলে নাকি? বলছে তারাই হচ্ছে অবলা। কারা? যারা কৃষ্ণ বলে না তারাই হচ্ছে অবলা। ঠিক সেই সময় রাধারানী কৃষ্ণকে বলছি, জানো না আমি তো তোমার পূজা করতে এসেছি, তুমি তো জানো, এখন তুমি যদি ব্রাহ্মণ বেশে পূজা করো তাহলে তোমার পূজা তো আমার হবে না, তাহলে এখন আমি কি করবো? গোবিন্দ বলছে উপায় একটা আছে। কি উপায়? কি উপায়? বলে সখী, তোমাদের সবার কাছে ফুল আছে না? এই তোমরা ফুল এনেছো তো? ফুল আছে তোমাদের কাছে? হ্যাঁ, কমিটির কাছে কেন থাকবে? তোমাদের সবার কাছে থাকবে। বাড়ি থেকে আসার সময় ফুল আনতে হয় সূর্য পূজার সময়। এই যে ফুল এনেছো তো, এই ফুল দিয়ে তোমার আমায় ঢেকে দেবে, ঠিক আছে তো? কানু তখন ভানু হইয়া ফুলের ভিতরে যায়, কানু তখন ভানু হইয়া ফুলের ভিতরে যায়, যখন যেমন তখন তেমন বুঝি কথা কয় ফুল দাও, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়, বুঝি কথা কয় গো, বুঝে কথা কয় গো, বুঝি কথা কয় গো, বুঝে কথা কয় গো, যখন যেমন তখন তেমন বুঝি কথা কয় গো, তখন তোমার বুঝে কথা কয় গো। ঠিক আছে, অনেক সন্তুষ্ট হয়েছে, তাহলে জায়গা থেকে উঠবেন না। বসুন, পরিবেশ নষ্ট করবেন না, বসুন বসুন, আর দিতে হবে না, ভীষণ খুশি হয়েছে। বসুন। পূজা কি ব্রাহ্মণ করবে না আমি করবো? কে করবে? আমি করবো। ঠিক আছে, জয় রাধে। এবার কৃষ্ণ ভানুদেব হয়ে কোথায় গেছে? কৃষ্ণ কি ভানুদেব হয়ে কোথায় গেছে? ভানু তখন ভানু হইয়া ফুলের ভিতরে যায়। কোথায় গেছে? ফুলের ভিতরে। ওই ফুলের ভিতর থেকে তখন কৃষ্ণ কথা বলছে, শোনো রাধা পতিব্রতা, কেন করো স্তুতি, বুড়ির পাপে জন্মে পাপে মরিবে তোমার প্রতি।
আমি তোমার কোনো দোষ না, যত দোষ হচ্ছে জটিলা বলি। আর যেই না বলেছে, জটিলা বলছি উনি বাবা এই ভ্রমণের কথা বলছি ফুলের ভিতর থেকে একেবারে ঘর হয়ে প্রণাম করে বলছে, সূর্যদেব সকল অপরাধ তুমি ক্ষমা করো, বড় অপরাধ করেছি। আর ফুল দিতে হবে না রে বাবা, কি করছে এরা? একেবারে রাধে, আর দিতে হবে না। এরা আবার পূজা করতে গেলে কি করতে হয়? পূজার পরে দক্ষিণা দিতে হয়। আর দক্ষিণা দেবেন সবাই, পূজা যখন হয়ে যাবে তখন সবাই চলে যাওয়ার জন্য ব্যস্ত, কারোর আর জ্ঞান থাকবে না। আমার এখান থেকে আমি লোক পাঠিয়ে দিচ্ছি, পূজার দক্ষিণাটা আপনার দান করবেন, আর এই সুযোগে আমরা পূজাটা সেরে নেবো, ঠিক আছে তো? উলুধ্বনি দেন একটা জোরে।